নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে 17 শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেরা মুসলিম হিসাবে দাবি করলে মূলত তারা জাহান্নামী। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা যাকাত দেয়, তারা হজ করে, ভালো ভালো কাজ করে। এরপরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় তারা জাহান্নামী। তাদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না কিয়ামতের দিন। অথচ যে কিয়ামতের মাঠে মানুষ তার নিজের আমল নামা দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। সেদিন যদি রব সেই 3 শ্রেণী মানুষের মধ্যে ক্ষিপ্ত হয়ে যায় তাহলে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আসুন কারা তারা জেনে নিই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি, 3 শ্রেণীর 3জন ব্যক্তির দিক আল্লাহ পাক কিয়ামতের দিন তাকিয়ে দেখবেন না। এক নম্বর হচ্ছে লাআকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান তার পিতামাতার ভালো কথা মেনে চলে না, যে সন্তান পিতামাতাকে অবজ্ঞা করে, যে সন্তান পিতামাতা ডানে যেতে বলে বামে চলে যায়, যে সন্তানকে আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করেছে অথচ সেই সন্তান পিতামাতার কথাকে গুরুত্ব দেয় না, ভ্রুক্ষেপ করে না, এই সন্তানের দিক সেদিন আল্লাহ পাক তাদের তাকিয়ে দেখবেন না। পিতামাতা অত্যন্ত কষ্ট সহ্য করে, পিতা দিনের সেই রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করেন। মা ছোট্টকালে সেই শিশুকালেই প্রায় 2 বছর দুধ পান করা, কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটে ধারণ করেছেন। পিতামাতার এহেন ত্যাগের কারণে আল্লাহ পাক তার নিজের পরে স্থান দিয়েছেন পিতামাতাকে। আল্লাহ তো বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা কি করো, তার ছাড়া কারো ইবাদত করবে না। এরপরের কাছে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। কিন্তু আমরা যদি পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে না পারি তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করা হলো। আর আল্লাহর হুকুমকে অমান্য করে আমি জীবনে যত ইবাদত করি না কেন, পিতামাতার হক যেটা, সে হক যদি আদায় না করি তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার দিকে তাকিয়ে দেখবেন না। নাম্বার 2, সেটা হচ্ছে আল মারআতুল মুতারাজ্জিলাতিল মুতাশাবিহাত বিররিজাল, যে সমস্ত মানুষ যে সমস্ত পুরুষ নারীরই বেশ ধারণ করে, আবার নারী পুরুষের বেশ ধারণ করে, এই সমস্ত মানুষও তারা জান্নাতে যাবে না। আমরা অনেক সময় দেখতে পাই কিছু পুরুষ রয়েছে যারা মেয়েদের মতো কানে দুল পরে, মেয়েদের মতো বড় চুল রাখে, মেয়েদের সাজে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন এরা জান্নাতে যাবে না। আবার অনেক মেয়ে দেখতে পায় যারা পুরুষের মতো পোশাক পরে, প্যান্ট পরে, শার্ট পরে, পুরুষদের মতো চুল রাখে, অর্থাৎ পুরুষের যে কার্যকলাপ তারা গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসের ভাষায়, এই সমস্ত নারীও জান্নাতে যাবে না। আর একটা হচ্ছে আদায়ুস, অর্থাৎ তাদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না। আরেকটা হচ্ছে দায়ুস। আর দায়ুস, এই দায়ুসের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিক তাকিয়ে দেখবেন না। দায়ুস কোনো নারী নয়, দায়ুস হচ্ছে স্বয়ং পুরুষ, যে পুরুষের দুর্বলতার সুযোগে, যে পুরুষের আশ্রয় প্রশ্রয়, যে পুরুষের ছেলে, স্ত্রী, কন্যা, বোন তারা বিভিন্ন অশ্লীলতা লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, নোংরামিতে লিপ্ত হয়, যারা বাজার রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পিতামাতার
পিতা তারা কিছু বলে না, তার ভাই কিছু বলে না, এই সমস্ত পুরুষদেরকে বলা হয়েছে মেরা পুরুষ বা দায়ুস বলা হয়েছে। দায়ুসের বাংলা শব্দ হচ্ছে মেরা পুরুষ। এই সমস্ত পুরুষ জান্নাত সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে দেখবেন না। আমরা অনেকে দেখতে পাই যে আমরা হাজী সাহেব অথবা ভালো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের নাতি নাতনি সবাই গান বাজনা ইত্যাদির সঙ্গে জড়িত থাকে। গান কি করে বেড়ায়। অনেক শিক্ষককে দেখি আমার দেখা যে তার উপযুক্ত মেয়ে, কলেজের মেয়ে নাচতেছে আর পিতা হয়ে তার ছবি তুলছে, ভিডিও করছে। এই যে সমস্ত পুরুষদেরকে বলা হচ্ছে দায়ুস, মেরা পুরুষ। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, এদের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকিয়ে দেখবে না। এই হাদিসে অপর অংশে বলা হচ্ছে সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ, আবার 3 শ্রেণীর মানুষ রয়েছে, 3 ধরনের মানুষ রয়েছে, 3 জন ব্যক্তি রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে না। সরাসরি আল্লাহ বলছেন তারা জান্নাতে প্রবেশের একটা হচ্ছে আকুলি ওয়ালিদাহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার যারা অকৃতজ্ঞতা প্রকাশ করে। অনেক সন্তানকে দেখতে পাই তারা বলে যে পিতা আমার জন্য কি করেছে, আমার জন্য তো কিছুই করে নাই। এটা হচ্ছে অকৃতজ্ঞতা। যে সন্তানকে তার বোঝা উচিত সে ছোট্টকালে মা যদি 2 ফোঁটা দুধ মুখে না দিত, সে পিতা পরিশ্রম করে যদি তাকে না খাওয়াতো আজকে এই পর্যায়ে আসতে পারতো না। আজকে যে প্রতিষ্ঠিত হয়েছে সে পিতামাতার বদৌলতে হয়েছে, সেটা তারা স্বীকার করে না। আবার যারা যুবক শ্রেণী, মনে রেখো তোমাদেরকে যাদেরকে লেখাপড়ার জন্য বাবা মা পাঠিয়েছে, তোমরা আবার স্কুলে যাচ্ছ না, স্কুলে না গিয়ে বিভিন্ন সময় কাটাচ্ছ বিভিন্ন জায়গাতে, তোমাদেরও কিন্তু এই হাদিসের আওতায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় তোমাদেরকে একদিন মরতে হবে, মারা যেতে হবে। সেদিন রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর বলছে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করবে, মদ মাদক গ্রহণ করবে, যারা ধূমপান গ্রহণ করবে, রাসূল বলছেন এরাও জান্নাতে যাবে না। পৃথিবীতে যত অপরাধ রয়েছে এই অপরাধগুলোর মধ্যে শ্রেষ্ঠ অপরাধ হচ্ছে, সবচেয়ে খারাপ অপরাধ হচ্ছে মাদক গ্রহণ করা। আল্লাহ রাসূল বলছেন আল খামরু উম্মুল খাওয়াইস, এই খমর, এই মদ, এই নেশাদার দ্রব্য হচ্ছে সকল অন্যায়, সকল অশ্লীলতার মূল জিনিস, আকবরুল কাবাইর, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। এমন একটি কবিরা গুনাহ যে কবিরা গুনাহ 3 জন মানুষের সঙ্গে জেনা করলে যে অপরাধটা হবে, মাদক গ্রহণ করার কারণে সে অপরাধ হবে। আল্লাহ রাসূল হাদিস শেষে বলছে যারা মান শারিবাল খামরা ফাইন্নাহু ওয়াকা আলা উম্মাতিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে তারা নিজের মা, নিজের খালা এবং নিজের ফুফুর সঙ্গে জেনা করে। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে একসঙ্গে জেনা করার কারণে যে অপরাধ হয়, রাসূল বলছে নেশাদার দ্রব্য গ্রহণকারী ব্যক্তি সে অপরাধে সে দোষী সাব্যস্ত হবে, এবং এই জন্য দোষী করে থাকবে। রাসূল বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না। মাদক শুধু তাই নয়, মাদক গ্রহণ করার কারণে রাসূল বলছেন টানা 40 দিন তার সালাত কবুল করা হবে না। অথচ সালাত এমন একটি ইবাদত, সালাত যদি আমার জীবনের কবুল না হয় তাহলে আমার জীবনের কোনো আমল নামা কবুল হবে না। রাসূল বলছেন, তিনি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদিল ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন বান্দাকে প্রথম যে বিষয়টি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে সালাত। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি, যদি তার জীবনের সালাত কবুল হয় তাহলে সমস্ত আমলনামা কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে জীবনে কোনো আমলনামা কবুল হবে না। তাহলে আমার সালাদ যদি কবুল না হয় তো জীবনে আমল সালাদ কবুল হওয়ার শর্ত হচ্ছে পবিত্র হয়ে। অথচ আমাদের অনেকে দেখি বিড়ি খায়, পান খায়, জর্দা খায়, সিগারেট খায়, এগুলো খাওয়া দাওয়ার পর আবার সালাত আদায় করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য, আমরা বিশ্বাস করি। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের নামাজ হতে পারে না। সে যত বড় গাউস কুতুব, সে যত বড় ইমাম মৌলানা হুজুর হোক না কেন, তার নামাজ কখনো কবুল হতেই পারে না। আর নামাজও কবুল না হয় তার জীবনের কোনো আমল নামা কবুল হবে না। এত বড় অপরাধ এই মাদক, এই নেশা জাতীয় দ্রব্য। সুতরাং রাসূল বলছেন এই নেশা জাতীয় দ্রব্য যারা গ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আরেকটি হচ্ছে ওয়াল মান্নানু বিমা আতা,
যারা মানুষকে খোঁটা দেয়, খোঁটা দানের কারণে যারা খোঁটা দেয়, কোনো কিছু দান করে, দান করার পর আবার খোঁটা দেয়, রাসূল বলছেন এই খোঁটা দানকারী উন্নত জান্নাতেই যাবে না। সীমান্ত শুধু মণ্ডলী, তাহলে হাদিস থেকে জানলাম যে 3 শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ কিয়ামতে দেখাবেন না। এটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, এরপর হচ্ছে যারা পুরুষ বেশধারিণী নারী বা নারী বেশধারিণী পুরুষ, আর এটা হচ্ছে দায়ুস মেরা পুরুষ। আর 3 শ্রেণীর মানুষ যারা জাহান্নামে জান্নাতে যাবে না, এই যে পিতামাতার অবাধ্য সন্তান, নেশাদার বা মাদক গ্রহণকারী ব্যক্তি, এটা হচ্ছে খোঁটা দানকারী ব্যক্তি। আসুন আমরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হই, এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আমাদের জীবনকে গঠন করুক। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।